আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের জন্য আজকে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে জার্মানিতে বার্লিন শহরে কত সুন্দর, সুন্দর জায়গা আছে আর কত সুন্দর কিছু জিনিস আছে। সেখান থেকে কিছু জিনিস আমরা দেখেছি। আর সেগুলো ভাবলাম আপনাদেরকে একটু দেখাবো। তো আমরা ১ম এ গিয়েছিলাম এই জায়গাটাতে। এখানে এই যে গরমের সিজনে মানুষ দলে, দলে লোকজন এসে এখানে এই যে লঞ্চগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন। এটা লঞ্চ না সঠিক জানি না এটার নাম কি এখানে কি বলে। তো এটা আরকি এটা দিয়ে সবাই ঘুরে বেড়ায় এখানে। এটা একটা নদীর মতো ওরা বানিয়ে নিয়েছে হয়তো। এই নদীতে এই যে এই লঞ্চের মতো যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে ঘোরাফেরা করে। তো এই লঞ্চগুলো দিয়ে ১ ঘন্টা ঘোরালে €১৫ করে নেয়। তো ২ ঘন্টা ঘোরালে ৩০ মিনিট ৩০ নেয় এরকম। তো এটা দিয়ে ওরা ঘুরে, ঘুরে পুরো সব এই এরিয়াটা দেখছে। এটা দেখতে অনেক সুন্দর এরিয়াটা। তো সেখানেই যাচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখালাম। আর এই যে নদীটা এই নদীটা এই নদীর যে ওই যে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ, ব্রিজের উপরে আমরা যাবো। এই নদীটার উপরে অনেকগুলো ব্রিজ আছে। আর লঞ্চ এসে কিন্তু এখানেও থামে। এখান থেকে মানুষ উঠিয়ে নিয়ে যায়। আর একটু পরে আমরা যাবো ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা গম্বুজের মতো সেখানে যাবো। ওটা হচ্ছে আলেকজান্ডার প্লাস। আর এখানে এই যে গরমের সময় প্রতিটা অনেক মানুষ এখানে এসে ভিড় জমায়েত করে আর সবাই যে যার পছন্দ মতো ছবি তুলে নেয়, ভিডিও করে নেয়। আর সবাই আনন্দ করে আরকি এখানে গরমের সময়। ওরা কোথায় আর যাবে? তো যারা যেখানে খুশি সেখানে যায়। আমরাও এখানে এসেছি ঘোরার জন্য। জাস্ট এটা একটা টুরিস্ট পয়েন্ট। এখানে সবাই ঘুরতে আসে সৌন্দর্য উপভোগ করার জন্য। এটা এই যে দেখুন একটা গির্জা হয়তো এটার নাম। এটা আমাদের দেশে গির্জা বলে, এখানে হচ্ছে কিরসে বলে। তো ওটা আরকি দেখালাম। আর ওই যে দূর থেকে যে ব্রিজটা দেখিয়েছিলাম সেখানে এসেছি। আর এখানে এত রৌদ্র ছিল যে রৌদ্রের কারণে আমাদের মাথাটা একেবারে গরম হয়ে গিয়েছিল। তাই আমরা আইসক্রিমের দোকানে গিয়েছিলাম। এটা হচ্ছে একটা আইসক্রিমের দোকান। সেখানে গিয়ে আইসক্রিম কিনে আমরা সবাই খেলাম। আর খাওয়া-দাওয়া করে তারপরে আমরা আবার চলে যাবো। আরো কিছু সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমার ছোট মেয়ে আর ওই যে বাগানে বসে আছে আমার ছোট ছেলে। একটাই ছেলে আর এই তো আমরা এখন আইসক্রিম খাওয়া-দাওয়া করে দোকান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আমরা চলে এসেছি আলেকজান্ডার প্লাস। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, অপূর্ব দৃশ্য। আর এটা কাছ থেকে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তবে আমি ভিডিওতে এতটা ভালো করে ফুটিয়ে তুলতে পেরেছি কিনা সেটা আমি জানি না। তবে এই যে আলেকজান্ডার প্লাস এখানে আমরা চলে এসেছি। আর আজকের দিনটা অনেক সুন্দর ছিল। অনেক মজাদার একটা ব্যাপার হয়েছে। এখানে এসে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর, সুন্দর কিছু জিনিস দেখলাম যেগুলো জীবনে কখনোই দেখিনি। তো আমি যেহেতু দেখিনি আপনারাও দেখেননি যারা বাংলাদেশে আছেন তাদের কথা বলছি। আর এইজন্য ভাবলাম আপনাদেরকে এই সুন্দর দৃশ্যটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন একটা পানির ফোয়ারা, এই ফোয়ারাটা অনেক বছর হয়ে গিয়েছে এটা। কত বছর হয়েছে আমি নিজেও জানি না। তবে এটা অনেক বছরের পুরাতন একটা ফোয়ারা। তো এখানে আমরা এসেছিলাম। আর এখানে তো অনেক ভালো লেগেছে। তবে আমি তো ভালো করে ভিডিওটা করতে পারছি না। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চারপাশটা ঘুরিয়ে, ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর এই ফোয়ারাটা। আর এই তো এখানে আমার ছোট মেয়েকে একটু বসালাম। ওকে বলেছিলাম ফোয়ারার মধ্যে নামতে, একটা বাচ্চা নেমেছে অলরেডি। আমার বাচ্চাটা নামতে চাইল না, তাই ভাবলাম থাক ওকে একটু বসিয়ে রাখি। আর বসিয়ে রেখে আমি চারপাশটা ঘুরে দেখলাম। আর এই যে ফোয়ারাটার চারপাশে অনেকগুলো মূর্তি বানিয়ে রেখেছে সুন্দর, সুন্দর। তো আমরা অপর পাশে চলে গেলাম। অপর পাশে যে এই যে দেখুন এখানে একটা কুমিরের মুখ দিয়ে পানি বের হচ্ছে আর ওই পাশে কিন্তু অজগর ছিল। আর ১ম এ ছিল একটা ডলফিন। তারপরে ছিল একটা অজগর, তারপরে ছিল এই যে কুমিরটা। আর এখন এই পাশে একটা কচ্ছপ আছে। দেখতে পাচ্ছেন ঠিক এইগুলো অনেক সুন্দর লাগে দেখতে। আর এখানে কিন্তু সবসময় এই ঝর্ণাগুলো দিয়ে পানি পড়তেই থাকে। আর এটা দেখতে সব মানুষ এখানে আসে। অনেক ভালো লাগে মানুষরা এসে এখানে বসে থাকে। খুবই সুন্দর একটা দৃশ্য। আর এই যে দেখতে পাচ্ছেন একটা বড় একটা এটাকে কি বলে
খাসি না জানি কি বরকি এটা দিয়ে যাই হোক আমি আসলে সঠিক এটার নাম জানি না। তো আপনারা যদি এটার নাম জেনে থাকেন আমাকে জানাতে পারেন। এখানে মানে এটা দিয়ে সবাই ছবি তোলে আর এই শিংগুলো ধরে তাই এইগুলো শিংগুলো একবারে ঝকঝকা পরিষ্কার দেখুন কোনো ময়লা নেই। এই যে আর এখানে মানুষ এসে এই মূর্তিটার সাথে সবাই ছবি তোলে। এই যে দেখুন এই মেয়েটা একটা ছবি তুলে চলে গেল। আরো একটা মেয়ে আসবে আবারও ছবি তুলবে। তো যাই হোক এরকম করে সারাদিনই মানুষ আসতেই থাকে আর ছবিটা তুলতেই থাকে এই মূর্তির সাথে। তাই আরকি এই অবস্থা। তো যাই হোক এখন আমরা ওখানেই যে আলেকজান্ডার প্লাসের সামনে যে বড় গম্বুজটা দেখিয়েছিলাম সেখানে গেলাম। সেখানে গিয়ে দেখি ওয়াও! অসম্ভব সুন্দর কিছু সুন্দরী মেয়েরা নাচ করছে। মানে এখানে গান ছাড়ছে আর সেই গানের সাথে যে ঐরকম নাচটা পারবে ঠিক সেই এসে এখানে নাচ করবে, ডান্স করবে এরকম আরকি। তো এই মেয়েরা এইজন্য নাচছে, ওরা গান গাচ্ছে, মানে গান শোনাচ্ছে, গান শুনে, শুনে নাচছে। তো এই যে একদল চলে গেল, আবার একটা গান ছেড়েছে, সেই গানের নাচের সাথে যারা নাকি নাচ পারবে ঠিক তারাই চলে এসেছে। ওনারা যখন চলে যাবে আবার এর এখন যে নাচটা দিবে সেটা তো অনেক বেশি সুন্দর হবে। লাস্টের নাচটা খুবই সুন্দর ছিল আর খুব অনেক মানুষ এসে নেচেছিল। সেটা দেখতে আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর আমি তো অনেকক্ষণ ধরেই দেখেছিলাম, প্রায় ১ ঘন্টার মতো ছিলাম ওখানে। তো আপনাদেরকে আরকি কিছু, কিছু জিনিস ভিডিও করে দেখালাম। যাই হোক আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা, যারা এই পর্যন্ত এসেছেন আমার ভিডিওটা দেখতে, দেখতে তারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সেটা আমার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তাহলেই কিন্তু আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছেন। কারণ যদি এরকমটা হয় এই পর্যন্ত যারা, যারা এসেছেন তারাই কিন্তু আমার এই কথাটা শুনেছেন। আর আমি কিন্তু তাদের প্রত্যেকের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেব। এটাই আমি করি সবসময়। মানে যারা আমার ভিডিওগুলো দেখে একটা করে কমেন্ট করে যায় তাদের ভিডিও তো আমি সবসময়ই দেখে দেই। কারণ আমি জানি একটা ভিডিও করতে অনেকটাই কষ্ট হয়। এই যে আমি যে ভিডিওটা করে এনেছি এটা করতে কিন্তু আমারও অনেক কষ্ট হয়েছে। আবার মানুষ দেখলেও তো প্রবলেম যে তুমি ভিডিও করছো কেন? তাই তো সবাই জানে এটা করতে অনেকটাই প্রবলেম হয়েছিল। সরাসরি মেয়েদের ডান্স ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা বলবেন অবশ্যই। তো যাই হোক এটা কিন্তু মানে যখনই একটা গানের বাজনা ছাড়ে ওরা সেই গানের বাজনার সাথে যে, যে নাচটা পারবে ঠিক ওই মানুষগুলোই এখানে এসেছে। এটা কিন্তু ওরা কিন্তু সবাই একেকজন একেক জায়গা থেকে এসেছে। হঠাৎ করেই কিন্তু নাচছে। মানে ওরা সবাই পারে এই ডান্সগুলো। সেজন্যই ডান্সটা করে দেখাচ্ছে। যাই হোক কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।